আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা হলো শুক্রবারে সকালে নাস্তা করব। তো আজকের নাস্তা হলো পাউরুটি আর চা। তো পাউরুটিটা একটু হালকা ছেঁকে নিব আর চা বসিয়ে দিব। তো এটাই ছিল সকালের নাস্তা। তো আজকে কিন্তু দুপুরে রান্নাবান্নার ঝামেলা নেই। আজকে ছোটো খালার বাসায় দাওয়াত। ছোটো খালার বড় মেয়ে তো থাকে অস্ট্রেলিয়াতে। তো ওনার বড় মেয়ের ঘরে যে মেয়ে রয়েছে, মানে ওনার নাতনির আজকে ছিল বার্থডে। তো নানি এখানে নাতনির জন্য বার্থডে পালন করবে। নাতনি তো নেই, নাতনির হলো অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়াতে ওরা ওইখানে ওর জন্মদিন উপলক্ষে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবে। এখানে আমার ছোটো খালা সবার জন্য রান্না করছেন। আবার যেহেতু আমার মেজো ভাইয়ের 2 বেবি রয়েছে, তো এই জন্য কেকও আনা হয়েছে। মানে যার বার্থডে ওর নাম হলো আরিয়ানা। তো আরিয়ানার কেক কাটবে আমার ভাইয়ের 2 ছেলে রাফি আর রাপ্পি। তো সেই জন্য সবার দাওয়াত রইল এই দুপুরে আর কি ছোটো খালার বাসায়। আর সন্ধ্যায় কেক কাটা হবে, নাস্তাও বানানো হবে, ওগুলো খাওয়া হবে। তো সব মিলিয়েই এইগুলো নিয়েই আমার আজকের ভিডিওটা ফ্রাইডে ব্লগ সাজিয়েছি। তো এখানে দেখেন আমি পাউরুটিটা ছেঁকে তারপরে চা বসিয়ে দিয়েছি। তো নাস্তা খেয়ে তারপরে যেহেতু রান্নাবান্না নেই, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রুমের ভিতরে জানালার পাশে দাঁড়িয়ে, তারপরে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম। তো এখন তো জানালায় দাঁড়িয়েই শোনা যায় আলু পেঁয়াজ 100 টাকা 2 কেজি। তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে একটু ভিডিও করলাম, তারপরে অন্যান্য যা কাজটা ছিল ওগুলো করলাম। তো আমি কিন্তু সাথে সাথে যাইনি, যখন দুপুরে খাওয়ার সময় তখনই নেমেছিলাম আর কি দোতলাতে, খালার বাসায় গিয়েছি। আর অলরেডি দেখেন মেহমান চলে এসেছেন। এগুলো হলো আমার মেজো ভাইয়ের 2 পিচ্চি, একটা হলো রাফি আর একটা হলো রাপ্পি। তো ওরা তো এসেই ওদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। আমি যখন দোতলায় যাই তখন ঘড়িতে 2:30 বাজে আর কি। তখন ওদের খাওয়া শেষ পিচ্ছিদের, আমরা বড়রা বাকি আছি। তো আস্তে আস্তে করে দোতলায় নামলাম। টেবিলে যখন খাবার নেওয়া হলো তখন একটু ভিডিও করলাম, ভাবলাম ব্লগ করব, ব্লগ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য। তো এখানে কিন্তু একে একে সব খাবার রেডি। পোলাও ছিল, কাবাব ছিল, সালাদ ছিল, মুরগির রোস্ট ছিল, আলু দিয়ে গরুর গোস্ত রান্না করা ছিল, সেই সাথে শাহরিন মাছ ভাজা করছিল, রুই মাছ ভাজা। তো রুই মাছটা চুলাতেই ছিল, গরম গরম ভাজতেছিল যেন খাওয়ার আগে মচমচে ভাবটা থাকে সেই জন্য। তো আমি তো ভিডিও শুরু করে দিলাম।
তো আমাকে বলতেছিল আপু আরেকটা আইটেম আছে, তো আমি আবার বললাম কি, বলল মাছ ভাজা। তো আমি বললাম অসুবিধা নেই, মাছ ভাজাও মানে এনে রাখা হলো। তো এই যে দেখেন ইয়াম্মি ইয়াম্মি সব খাবার। তো এখন তো বাইরে যেতেও পারছি না, আর ওইভাবে আর কি হোটেলে আগে খেয়ে ভিডিও করতাম ওগুলোও করতে পারছি না, কোনো বিয়ের দাওয়াতেও যেতে পারছি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ বার্থডে উপলক্ষে পোলাও রোস্ট, গরুর গোস্ত কাবাব, তারপরে এগুলো আর কি খাওয়া হলো। তো সবাই মিলে এখন আমরা খেতে বসে পড়লাম। তো শারিন আবার সবাইকে বেড়ে বেড়ে দিল, এই কাজে তো অনেক পটু, আমার অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন। তো সবাই মিলে এখন মজা করে এই যে মজার খাবারগুলো খেয়ে নিচ্ছি। আর যে যার জন্মদিন বার্থডে গার্ল, বার্থডে কুইন, সে তো নেই, সে হলো অস্ট্রেলিয়াতে। ও কিন্তু ওদের ওখানে কেক কাটছে, খাওয়া দাওয়া করছে। তো আমরা ওর কথা বলতেছিলাম যে বার্থডে যার ওই নেই, কিন্তু ওর উপলক্ষে আমরা খাওয়া দাওয়াগুলো করছি। আর যেহেতু ওর নানি মানে আমার ছোটো খালা ওকে খুব আদর করে, প্রতি বছরই ওর বার্থডে এখানে মানে করে থাকেন আর কি, খাওয়া দাওয়া একটু অনুষ্ঠান করে থাকেন। আর আমরা মানে ঘরোয়াভাবে আর কি যারা যারা আছে ওরা সবাই আর কি থাকি। তো আজকে তো আর ছোট ভাই আসতে পারেনি আমার, ও অফিসের কাজে ট্যুরে গিয়েছে। তো এই জন্য রাফসান সোনা নেই, আর ছোটো ভাইয়ের বউ, ছোটো ভাই নেই, আমরাই আছি, মেজো ভাই আমরা আছি আর কি। তো আমাকে বেড়ে দিল শারিন, তো খুব মজা করেই খেলাম। আর এই হলো কেক, খুব সুন্দর ছিল কেকটা। তো শারিন সন্ধ্যার পরে নাস্তা তৈরি করেছিল, নুডলস রান্না করেছিল, খালা আবার খেজুর গুড়ের পায়েস রান্না করেছিলেন, আর কেক নিয়ে আসলো সন্ধ্যার পরে। তো এগুলো রাখা হলো, তো এগুলো একটু ভিডিও করলাম। তো কেকটা তো কাটবে আমার ভাইয়ের দুই পিচ্ছি, ওদেরকে ডাকা হলো, ওরা তো অনেক খুশি, মানে ওরা বার্থডে উপলক্ষে ওরা যে কী পরিমাণে খুশি হয় আসলে আমি বলে বোঝাতে পারবো না। শুধু জিজ্ঞেস করবে কার বার্থডে, বাস বার্থডে মানে কেক কাটা। তো এই যে চলে আসলো আমার বাবা সোনা দুইটা, ওরা এখন ওদেরকে দিয়ে আর কি আরিয়ানা মামনির কেকটা কাটা হবে। Happy birthday, Ariana. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Ariana. Happy birthday, Ariana. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Ariana. তো পিচ্চিরা তো মহা খুশি, কেক কাটলো। তো এখন মানে ওদেরকে কেক পিস পিস করে দেওয়া হবে, তার আগেই তো ওরা পারলে হাত লাগিয়ে আর কি কেকের মধ্যে যা ছিল ক্রিম চকলেট ওগুলো চাচ্ছে খেয়ে ফেলতে। আর এই দুই পিচ্ছি বার্থডে কেক খাওয়ার জন্য কিন্তু খুবই পাগল থাকে। তো এদিকে আবার শাহরিন যেহেতু খালামণি হয় আরিয়ানার, তো শাহরিন আবার কেক কেটে কেটে আমাদের সবাইকে একটু একটু করে খাওয়ালো। তো এখন এই যে আমার বাবা দুইটাকে দিল, ওরা তো মহা খুশি কেক পেয়ে আর মজা করে খাচ্ছিল। অন্যান্য নাস্তাগুলো কিন্তু ওই যে পায়েস নুডলস এগুলো কিছুই খায়নি, শুধু এক পিস কেকই মজা করে খেয়েছে। আর ওদের কেক খাওয়া দেখে আমরা তো মহা খুশি। আরিয়ানা ছিল না, আরিয়ানার বদলে আমার বাবা দুইটা কেক কাটলো আর মজা করে খাচ্ছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা যদি আরিয়ানা দেখে তাহলে তো দেখবে যে এখানেও আমরা ওর বার্থডে
উপলক্ষে কেক কাটলাম আর মজা করে সবাই খেলাম। তো শাহরিন এখানে কেকগুলো পিস পিস করে কেটে সবাইকে দিয়ে দিচ্ছিল। তো এখানে আবার আমরা খাবো, আবার আমাদের বিল্ডিংয়ে যারা আছেন আর কি হেল্পিং হ্যান্ড ওনাদেরকেও দেওয়া হবে, ওই জন্যই কেটে সবারটা শাহরিন দিয়ে দিল। সাথেই যে নাস্তা এগুলো দিবে। তো সব মানে শুক্রবারের দিনটা ভালোই কাটলো আরিয়ানার বার্থডে উপলক্ষে। তো ভিডিওর শেষে আমি আরিয়ানার ছবিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার এই মামনির জন্য দোয়া করবেন, আমার মামনি যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং বড় হয়ে সুন্দর মনের একটা মানুষ হয়। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।